হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কন্টেন্ট। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার ইউটিউব ভিডিও দেখতেছো তোমাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া রইল। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানির জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস আমি সব কিছু রেডি করে নিয়েছি। মাংস নিয়েছি 3 কেজির মতো। তারপর আমি ফ্রাই প্যান বসাই, সেখানে আমি পেঁয়াজ, সেখানে আমি তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম এবং পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তারপরে কাঁচামরিচ, তারপরে আলু, চাউল, আদা রসুন সব ইনগ্রিডিয়েন্টস এবং আমার হাতে তৈরি করা একটা কাচ্চির মশলা, সেটা দেখো, সেটা রেডি করে রেখেছি। এবার আমি পেঁয়াজটার সাথে দিয়ে দিলাম আদা রসুন এবং আমার হাতে রেডি করা কাচ্চি বিরিয়ানির মশলা। তো আমি এগুলা কষিয়ে একটু, তারপর আমি এখানে ক্যাপসিকাম, টমেটোগুলো এড করে দেব। তো দেখো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি গ্রিন চিলিটা দিয়ে দেব। সুন্দর করে একটু হালকা কষাবো, আমি 5 মিনিট পর্যন্ত কষাবো। কষানোর পরে আমি এখানে মাংসটা এড করে দেব। এটা হচ্ছে টক দই আর বাদাম বাটা, এক পাশে সেটা রেখে দিছি। এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসের পরিমাণ একটু বেশি, কিন্তু আমি ভিজিয়ে ফেলেছি মাংসটা, আসলে কিছু করার না, এখন রান্না করতে হবে, দ্যাটস ওয়াই আমি রান্না করতেছি। পাতিল অনুযায়ী মাংসের পরিমাণ একটু বেশি হয়ে গেছে বন্ধুরা, সরি টু সে। তো এবার ভালো করে আমি মশলাটা ভালো করে মেখে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য, এটা কষানোর জন্য। কষানোর পরে আমি আফটার দ্যাট আমি টক দই এবং বাদাম বাটাটা এড করে দেব। তো এখন মোটামুটি নেড়ে ছেড়ে এবার ঢাকনাটা দিয়ে দিব, 10 মিনিটের জন্য কষাবো। এবার আমার মোটামুটি এক ধাপ কষানো শেষ। এবার আমি টক দইটা দিয়ে দেব। আমি এখনও কোনো পানি এড করি নাই, মাংসের পানি, সেখানে আমি কোনো পানি এড করি নাই। এবার টক দইটা দিয়ে দিচ্ছি। এই টক দই এক ধরনের পানি, আগেও কোনো পানি দিই না, এখনও আমি টক দইটা দিছি, কোনো পানি দিই না। মাংসের পানি দিয়ে মাংসটা সিদ্ধ হচ্ছে, কিন্তু বন্ধুরা তোমরা সেটা কিন্তু ফলো করবা। এবার আমি ঢাকনা দিয়ে দিব আবার 10 মিনিটের জন্য। এ ফাঁকে আমি কাচ্চির জন্য আলুটা রেডি করে নিব। আলুটা একটু হালকা তেলে ভেজে আমি একটু ফুড কালার দিয়ে দিয়ে লালচে কালার করে নিব, কারণ কাচ্চির আলুটা সবসময় একটু লাল হয়, সেটা তোমরা জানো, সেই কারণে আমি একটু লালচে কালার করে নেব। যাই হোক, এদিকে আমার মাংসটা অলমোস্ট ক্লোজ রান্না, এবং নেড়ে ছেড়ে দেখলাম আমার মাংসটা অনেক জুসি হয়ে গেছে, এবং আমি মাংসটা এক পাশে উঠিয়ে রেখে দিব। এবার আমি চাউল রেডি করব। রাইসটা রেডি করার জন্য আমি কি কি লাগতেছে এখানে, আমি 2টা কালো এলাচ এবং 2টা তেজপাতা, একটুখানি দারচিনি দিয়ে রাইসটা রেডি করতেছি। তো দেখো মোটামুটি রাইসটা যখন ব্লক আসবে তখন কিন্তু লো হিট দিবে, এটা তোমাদের টেকনিক, তাতে চালটা ভাঙে না, চাল নষ্ট হয় না। তা আমি এখান থেকে হাফ মাংস ফ্রাই প্যানে রাখবো, কারণ আমি লেয়ার করব, 2টা লেয়ার করব, কাচ্চির 2টা লেয়ার করব, সেই জন্য আমি হাফ মাংস উঠিয়ে আরেকটা জায়গায় রাখতেছি। এবার আমি এখানে দিয়ে দেব আলু। আমি এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি ছোট ছোট গাজরগুলোকে আমি কিন্তু কিছু গাজর আমি এখানে নিয়েছি, ওটা তেলে ভাজি করে নিয়েছি। তো এবার রাইসটা হালকা পলপ দিয়ে দিব, রাইসের একটা লেয়ার দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এখানে আলু গাজরটা দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে মাঝখানে সেটা আরেকটা লেয়ার দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার দেখো গাজরগুলো কত সুন্দর, এগুলো ছোট ছোট গাজর, এগুলো আমি দিয়ে দিলাম। এবার পেরেস্তা দিয়ে দেব, এটার উপরে আবার আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা আমি যখন আমি আদা রসুন, সেখানে আমি পুদিনা ধনিয়া দিয়েছি, এখানে আমি আবার একটু গোটা দিয়ে দেবো। বন্ধুরা আমি একটা কথা বলি, এটা আমি বাজারে বিক্রি করব না, আমি বাসায় খাবো, এটা হোম রেমেডি।
তো ওই বাসায় রেডি করতে তোমরা অতিরিক্ত জাল মশলা, অতিরিক্ত ফ্লেভার এগুলো দিও না, বাচ্চাদের জন্য খুবই আনহেলদি। আর আমি যেভাবে রান্না করতেছি সেটা খুবই হেলদি। এভাবে রান্না করলে বাচ্চাদের জন্য খুবই হেলদি। যেটাই রান্না করবা, রান্নার চেহারা নয়, রান্নাতে গুণগত মান এবং হেলদি আছে কিনা সেটা ফলো করবা, সেটাই বাচ্চাদের জন্য হেলদি। তো এবার আমি মাংসটা দেওয়ার পরে পরবর্তী লেয়ারটা দিয়ে দিচ্ছি রাইসের। তো দেখো আমি কিভাবে দিচ্ছি, আমি কিন্তু চাউলটা ছেঁকে ছেঁকে এখানে দিচ্ছি, যে চাউলের সাথে যে পানিটা আসতেছে তাহলে আমি অতিরিক্ত পানি বা দুধ মিক্স করতে হবে না। তো দেখো আমি সুন্দর করে লেয়ারটা রেডি করে এবার পেরেস্তা দিয়ে দেব এবং 50 গ্রাম ঘি দিয়ে দিব এর উপরে। 50 গ্রাম ঘি দিয়ে দিব। ঘি কিন্তু আমি আগেও দিয়েছি তৈলের সাথে, এখন আবার দিচ্ছি যাতে ঘ্রাণটা একদম মোহিত হয়। এবার আমি ঢাকনা দিয়ে দেব। এবং ঢাকনাটা যাতে ভাপ না আসে সেজন্য আমি আটা মেখে চারপাশে একটা লেপ দিয়ে দেব। তো এভাবে আমি রান্নাটা কমপ্লিট করে আমার রান্নাটা মানে সম্পূর্ণ করব। তা ফাইনাল লুকটা তোমরা দেখবা, সে পর্যন্ত সাথেই থাকো। তো আমার ভিডিওতে যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ, বাই বাই, আজ এই পর্যন্তই।